আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন আসে থাকে। সো আমাদের কিছু শব্দ দেখে, কিছু ওয়ার্ড দেখে বা ওয়ার্ডের নাম দেখে বা টাইটেল দেখে যে ওয়ার্ডটাকে তুমি সিলেক্ট করছেন, নির্বাচন করছেন, ওই শব্দটার ফাংশন অনুযায়ী, পজিশন অনুযায়ী, কিন্তু সেন্টেন্সের ফাংশন এবং পজিশন এবং ফরমেশন এবং দেখতে কেমন, এটার উপরে নির্ধারিত করে বা তুমি নির্দিষ্ট হয়ে বলতে পারো না এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন ইত্যাদি। সাধারণত মোট কথা হলো কোনো শব্দই ফিক্স কোনো পার্ট অফ স্পিচ না, বরং বাক্যে অনুযায়ী, বাক্যের ব্যবহার অনুযায়ী যে কোনো শব্দই যে কোনো পার্ট অফ স্পিচের হতে পারে। বাক্যের শব্দের নামকরণ হয় বাক্য সেটির কাজ ও অবস্থান অনুসারে, শব্দের গঠন কিংবা শব্দের বাহ্যিক ব্যবহার বাহ্যিক দেখে নয়। সো এক্ষেত্রে আমরা কিছু কোশ্চিন আমরা আলোচনা করব। এক নম্বর কোশ্চিনটা আমরা দেখবো, যেমন আই ওয়াটার দ্য গার্ডেন। আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই। সো এখানে ওয়াটার শব্দটা দেখতে নাউনের মতো হলেও কিন্তু আসলে এটা আমাদের কি নয়, নাউন নয়। কারণ ওয়াটার শব্দটা এখানে ভার্বের জায়গায় ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের পজিশনে ব্যবহার হয়েছে, এবং ওয়াটার শব্দটার পরে আমাদের একটা কি আছে, অবজেক্ট আছে। অবজেক্ট হলো কি, দ্য গার্ডেন। এই অবজেক্ট যদি আমাদের দ্য গার্ডেন হয়, ওয়াটার শব্দটা কখনোই নাউন হতে পারে না। সুতরাং দ্বিতীয় সেন্টেন্সটা আছে আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছপালায় পানি দিই। এখানে ওয়াটার শব্দটাও কিন্তু হলো আমাদের একটা কি, ভার্ব, কারণ ওয়াটারের পরে আমাদের কি আছে, একটা অবজেক্ট আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওয়াটার শব্দটি এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডভার্ব হিসেবে। তো সঠিক উত্তরটা হচ্ছে আসলে ভার্ব, প্রোনাউন, নাউন নয়, প্রোনাউন নয় এবং অ্যাডভার্ব নয়, কারণ শুধুমাত্র ওয়াটার শব্দটা এই সেন্টেন্সের ভার্ব হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার নিজের পক্ষেই কথা বলে, তার অনুকূলে কথা বলে। সো আমরা এখানে যে অল শব্দটাকে দেখি, এটা সাধারণত আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে চিনি, কারণ সবসময় অলটা কোনো নাউনের পূর্বে বসে, যেমন অল কান্ট্রিজ, অল স্টুডেন্টস, অল ইনস্টিটিউশনস, অল প্যারেন্টস, অল অপরচুনিটিস, সব এই যে নাউনের পূর্বে আমাদের ব্যবহার হচ্ছে অল শব্দটা। এই অল শব্দটা নাউনের পূর্বে ব্যবহার হচ্ছে বিধায় আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলি, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে অল শব্দটা সাবজেক্টের জায়গায় ব্যবহার করা হয়েছে। এই সাবজেক্টের জায়গায় ব্যবহার হয়েছে বিধায় আমাদের এখন নির্বাচন করতে হবে অল শব্দটি নিচের কোন পার্ট অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন। কোনটি? অবশ্যই সেটা হলো আমাদের প্রোনাউন, কারণ এটা আমাদের নাউন হবে না, অ্যাডভার্ব হবে না এবং কনজাংশন হবে না। 3 নম্বর কোশ্চেনটা দেখবো, হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করে নেই। এখানে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের সেন্টেন্সটি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ ব্যবহার হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব ব্যবহার হয়, এবং নো শব্দটা এখানে কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের পরে বসে নাউন। অর্থাৎ আমরা যদি একটা অবজেক্টকে ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করার বিষয় হচ্ছে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউনটাকে কি করে, মডিফাই করে। সো যখন নাউনটিকে মডিফাই করে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, সুতরাং রং শব্দটি নিচের কোন পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড ভার্ব। অবশ্যই সেটা হলো আমাদের নাউন, কারণ এই নাউন শব্দটার পূর্বে আমাদের ডিটারমাইনার হিসেবে নো এর ব্যবহার হয়েছে। পরের কোশ্চেনটা দেখব, ডু নট গো ইন দ্য রং পাথ। এখন আমরা পূর্বের সেন্টেন্সটাতে যেমন আমরা দেখলাম যে হি হ্যাজ ডান নো রং, এবং পরের সেন্টেন্সটাতে যদি দেখি ডু নট গো ইন দ্য রং পথ, তো এখানে রং পথে যেও না, এটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমাদের ব্যবহার করা হয়। তো সুতরাং আমরা যদি এখানে দেখি যে রং শব্দটা পথ যে এক নাউন শব্দটি আছে তার পূর্বে বসছে, এবং রঙের পূর্বে কিন্তু আমাদের একটা কি আছে, আর্টিকেল আছে, অর্থাৎ ডিটারমাইনার। আমরা সাধারণত জানি একটা অবজেক্ট তৈরি করতে গেলে নাউন, অ্যাডজেক্টিভ এন্ড আর্টিকেলের প্রয়োজন হয়। সো এখানে আমাদের কি আছে, নাউন আছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে আর্টিকেল। তাহলে রং শব্দটা নিচের কোন পার্ট অফ স্পিচ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। কোনটা? অবশ্যই এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। আমরা এরপরে কোশ্চেনটা দেখবো, হি হ্যাজ ডান রং, সে রং করেছে। সো এখানে আমাদের দেখতে হবে রং শব্দটি কোন পার্ট অফ স্পিচ। তো হি হ্যাজ ডান রং, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং হ্যাজ ডানের পর ব্যবহার করা হয়েছে কি, রং। এবং এটা যদি আমরা দেখি পার্ট অফ স্পিচের দিক থেকে, রং শব্দটি তার পূর্বে থাকা ভার্বটাকে কি করছে, মডিফাই করছে, বর্ণনা করছে। আমরা জানি সাধারণত ওই ওয়ার্ডটাকেই অ্যাডভার্ব বলে, যা পূর্বের থাকা ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এমনকি অ্যাডভার্বকেও কি করে, মডিফাই করে। সুতরাং এই ক্ষেত্রে রং শব্দটা নিচের কোন পার্ট অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অবশ্যই এটা হলো আমাদের অ্যাডভার্ব। এরপরে আমরা দেখব সেন্টেন্স,
হি ফাদার দ্য প্ল্যান, হেয়ার দ্য ওয়ার্ড ফাদার ইজ। সো আমরা সেন্টেন্সটার মধ্যে যদি দেখি হি ফাদার দ্য প্ল্যান, এখানে ফাদার শব্দটা আমাদের ব্যবহার করা হয়েছে এবং এটা অবশ্যই সাবজেক্টের পরে ব্যবহার করা হয়েছে, যেহেতু ফাদার শব্দটা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, সুতরাং এটা হলো আমাদের ভার্বের পজিশনে ব্যবহার হয়েছে। নাউন, অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব, অ্যান অ্যাডভার্ব। কোন পার্ট অফ স্পিচটি হবে? সঠিক উত্তর হলো আমাদের ভার্ব হবে। এখানে ফাদার শব্দের অর্থ হলো জন্ম দেওয়া, আর ফাদার মানে জন্ম দিয়েছিলেন, দ্য প্ল্যান পরিকল্পনাটাকে। এরপর হচ্ছে দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড ইমিডিয়েটলি, দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড ইমিডিয়েটলি। তো এখানে আমাদের শব্দ ব্যবহার করেছে ম্যান্ড। এই ম্যান্ড শব্দটা সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাধারণত মাস্ট বি হলো আমাদের এখানে মোডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ সেন্টেন্স। সো সাধারণত আমরা যদি এখানে দেখি ম্যান শব্দটা কোন পার্ট অফ স্পিচ? নাউন, এ ভার্ব, অ্যাডভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ। অবশ্যই এটা হলো আমাদের একটা ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে একই টপিকস নিয়ে পরবর্তী ক্লাসে, এবং প্রত্যেকটি ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখো তাহলে অবশ্যই তোমার ইংরেজির যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান হবে। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।